দর্শক জানবো বাজার পরিস্থিতি খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুসফা মানিক। মানিক, খাগড়াছড়ির হাট বাজারে আমরা দেখেছি যে নতুন করে নিত্যপণ্যের তেমন কোনো দাম না বাড়লেও কিন্তু বিগত সময়ে যে দাম ছিল বেশি দামে, সেই বেশি দামে কিন্তু এখনও কিন্তু বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলি যে রসুন, পেঁয়াজ থেকে শুরু করে অন্যান্য যেসব নিত্যপণ্য রয়েছে, চাল রয়েছে, তার দাম কিন্তু অনেকটা বেশি দরে কিন্তু বিক্রি হচ্ছে খাগড়াছড়িতে। যেমন পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকা থেকে 115 টাকা কেজি দরে, রসুন বিক্রি হচ্ছে আপনার হচ্ছে 200 টাকার উপরে, এবং হচ্ছে যে মোটা চাল, সেই মোটা চালের দাম কিন্তু গত সপ্তাহে যেটি বেড়েছিল সেটি কিন্তু এই সপ্তাহ কিন্তু বেশি দরে বিক্রি হচ্ছে। এবং এর জন্য কিন্তু যারা খুচরো বিক্রেতা রয়েছেন তারা বলছেন তারা পাইকার থেকে কিংবা আড়ত থেকে যেইভাবে আনছেন তারা কিন্তু সেই দরে কিন্তু তার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা কিন্তু সেই বিক্রিটি করছেন। এবং আমরা দেখেছি এখনও কিন্তু খাগড়াছড়ির বাজারে যে গত এক সপ্তাহতে কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের মনিটরিং কার্যক্রমের জন্য আমরা কিন্তু তেমন কোনো ব্যবস্থাপনা প্রশাসনের পক্ষ থেকে দেখিনি। তবে মাংসের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে, এবং সবজির বাজার বাহির থেকে যেসব সবজি আসছে সেই সব সবজি কিন্তু না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে যেসব এখন কিন্তু জুমের মৌসুম থেকে যেসব সবজি আসছে সেই সব সবজি কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে দর কিন্তু কিছুটা বেশি বলে বলছেন যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা। এই ছিল আমার কাছে খাগড়াছড়ির বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর। মঞ্জুর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নুরুসফা মানিক।